Hello, Niaz. How are you? Yeah, I'm fine. How are you? Yes, I'm fine. Okay, this is my favorite song. That's why I'm listening. Thanks for asking. ও আচ্ছা। Yeah. নিয়াজের সাথে মেবি আমার আর কথা হয় নাই আগে, রাইট? আমার ভুলে গেছি আমি হচ্ছে ওটা 1 মাস আগে ইনস্টল করলাম। আমি অনেকদিন পরে আসছে ফোনটিতে। That's why I আচ্ছা forget আচ্ছা। কথা হয়েছে নাকি। তো নিয়াজ কি করেন আপনি? আমি হচ্ছে এখন ঢাকাতে থাকি। ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি। 3rd সেমিস্টার। থার্ড সেমিস্টার? হ্যাঁ, 3rd ইয়ারে। ওকে। তো ঢাকায় থাকা হয়? হ্যাঁ, আমার ঢাকার সবকিছু হচ্ছে ঢাকাতে। ঢাকায় থাকা হয়। কোন জায়গায়? ঢাকা উত্তরাতে 4 নম্বরে। ওহো, কাছেই আছে তাহলে। উম, আপ- আমারও উত্তরে থাকে। উত্তরাতে কত নম্বরে? 7 নম্বর। ও আচ্ছা, আমার কাজিন থাকে 7 নম্বরে। আচ্ছা, বুঝতে পারলাম। তো তো আপনি ফন্ডি হুম, হুম, হুম। কতদিন ধরে ইউজ করা হয়? আমার হচ্ছে মানে 2 মাস আগে ইনস্টল করলাম। আমি হচ্ছে আসি না তেমনটা, আমার এক্সাম, তারপর হচ্ছে বাংলাদেশের অবস্থা তো ভালো না, তেমনটা আসা হয় না। আমি মানে হুম হুম ব্যবহার করতেছি 14 দিন বা 15 দিন হবে, কিন্তু 2 মাস আগে ইনস্টল করলাম। ও আচ্ছা আচ্ছা। আপনার কয়দিন হয়েছে? না, আমি পুরানো 4-5 মাস হবে, 5 মাস। ও দ্যাটস ওয়াই আপনার কনফিডেন্স লেভেল লাইক ভেরি হাই। না, হাই লো এর কিছু নাই। আমিও রেগুলার আসতাম না, রিসেন্টলি একটু আসা হয়। আচ্ছা, আচ্ছা, নতুন কেউ আসছে। হাই হাই ব্রো। হাই ইয়াসিন, কি অবস্থা? ভালো। তোমার মাইক অফ কেন? ডু ইউ নো হিম? হ্যাঁ, চিনি আমি। ওকে। তো আপনি কোন ইউনিভার্সিটিতে? নিয়াজ? ওয়েট। Brother, why you not talking? হ্যাঁ, আমি রুবি। Oh, Ruby.
নেম এমনি চেঞ্জ করছি আরেকটা রুবির জন্য, ধরো যে মানুষজন গোলায় ফেলতেছে, তো ভাবলাম যে চেঞ্জ করে দিই। এত ঝামেলা, মানে আমার লোকজন ওকে দিয়ে বলে, ওর লোকজন আমাকে এসে বলে, কনফিউশন হয়ে যায়, এই জন্য চেঞ্জ করলাম। স্বপ্ন ও হাই জিমি, হাউ আর ইউ? হ্যালো জিমি, তুই একা আসবা এখানে? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। সরি, আমি হচ্ছে মানে কেউ যদি টেবিলে ঢুকে যদি কথা না বলে তখন আমি কথা বলতে পারি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি লিভ নিয়ে নিস। আমি সরি। নো, ইটস ওকে। এটা হচ্ছে একটু লাইক অন্যরকম লাগে, ঢুকে হচ্ছে মেসেজ করে সেজন্য। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এক একজনের এক একটা প্রবলেম থাকতেই পারে। প্রবলেম ভালো বলতে আবার হচ্ছে আমি মানে যেদিন প্রথম আসছি মানে 15-20 দিন পরে আপনার বাংলাদেশ সার্ভারে আসছি, মানে একটা আপুর সাথে কথা বলতেছিলাম। তারপর হচ্ছে একটা ছেলে আসছে, তারপর ও হচ্ছে আইসা হচ্ছে বাজে বাজে মেসেজ করতেছিল। ফার্স্টে হচ্ছে কথা শুনতেছিল, আমি কিছু বলিনি। আই গ্যাস 15-20 মিনিট আমাদের টেবিলে ছিল, পরে হচ্ছে বাজে বাজে মেসেজ করতেছিল। দ্যাটস ওয়াই মেসেজ করলে কেন জানি অন্যরকম লাগে ও, কি কথা নাম বলে। আইডির? আইডির নাম কি? আইডির নাম ছিল হচ্ছে অ্যাস দিয়ে ছিল, আই রিমেম্বার। অ্যাস দিয়ে কি একটা জানি নাম ছিল, আমি কিন্তু কাইন্ডলি মনে নাই। হ্যাঁ এস দিয়ে তো অনেকেরই হ্যাঁ, এটা তো সত্যি, নাম কিন্তু বলে চিনতাম নামটা হয়তো। নামটা মনে নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই জন্য হ্যাঁ, হচ্ছে একটু এখন প্যারা লাগে ধরেন যে কথা না লক বলে। সিস্টেম উঠাই দিছে, মিউট সিস্টেম উঠাই দিছে, সো ফন্ডির একটা যাতা অবস্থা, সবাই কমপ্লেন করতেছে। সো ফন্ডিকে রিকোয়েস্ট করা হইতেছে যাতে অপশনগুলো ব্যাক দেয়, দেখা যাক দেয় নাকি। হুম হুম হুম। হ্যালো মিস্টার টমেটো। হ্যালো। জি, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, একটা ইনফরমেশন জানতে চাইছি। এখানে আমার আসলে কান্ট্রি মিটআপে আজকেই ফার্স্ট টাইম আমি জয়েন করি। মোটামুটি দেখলাম যে সবাই কেমন কেমন জানি রুড ব্যবহার করে গালমন্দ করতেছে, মানে কি একটা অবস্থা, কি বলবো। সবাই গালমন্দ করতেছে নাকি কিছু কিছু লোকজন না না, করতেছে? আমি যাদের সাথে আসলে ওরকম সবার উপর বলতেছি না, মানে আমার এক্সপিরিয়েন্সটা আমি বললাম আর, ঠিক আছে। আমি যেখানে ঢুকি মানে কি এমন যেন রুট ব্যবহার করতেছে। ধরেন সাপোজ যেমন আপনি আমার পাশে বসে আছেন না, আপনার উপর আমি চিরাচিরি করতে পারি, এই হচ্ছে ওই হচ্ছে, মানে সাপোজ আপনার আগে থেকে পূর্ব পরিচিত। উনি ভাই, ধরেন ওই ভাইয়াটা আপনার সাথে চেঁচামেচি করতেছে, আপনি ওনার সাথে চেঁচামেচি করতেছেন। মানে একজন র্যান্ডমলি, ধরেন কিছুক্ষণ আগের কথা বলি, একটা আপুর সাথে আমি কথা বলতে নর্মালি, একজন আসছে, কোন ফর্মে আসছে, সে এত রুড ব্যবহার করছে এই মেয়ের সাথে, মানে যা কি বলবো। আমি মানে আসলে খুবই আচ্ছা, বিব্রতকর পরিবেশ আপনার কিন্তু। কনফিউশন আমি এবার দূর করে দিচ্ছি। এখানে দেখা যায় যে অনেকেই পূর্ব পরিচিত, আর যদি পূর্ব পরিচিত না হয়, ধরেন এটা তো বাংলাদেশের সার্ভার না, এখন ইন্ডিয়ান সার্ভার থেকে দেখা যায় যে ইন্ডিয়ানরা বাংলাদেশের সার্ভারে আসে, ধরেন কলকাতা, তো কলকাতার যারা আছে তারা অবভিয়াসলি বাংলা জানে। তো দেখা যায় যে ইন্ডিয়ান সার্ভার থেকে ওরা বাংলাদেশের সার্ভারে এসে ধরেন যে বিভিন্ন গালাগালি বা হ্যারাসমেন্ট টাইপ করে। ইদানিং
লক সিস্টেমটা উঠাই দেওয়ার পর এই জিনিসটা বাড়ছে আর কি। সো এই জন্য আপনি হয়তো ইন্ডিয়ানদের সাথেই কথা বলছেন এই জন্য। এত বিশ্রী কথা বলছে মানে আমি জাস্ট আপনার বলতে পারবো না। তো আমি আমি ওই বুঝতে আপুটা পারছি, বাধ্য আপনার হয়েছে বলা ওখান থেকে লাগবে না। চলে যেতে। আমি হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ, আমি করলাম যে বুঝতে ভাই পারছি। আচ্ছা কিছু মনে না করলে আমি আপনাকে একটু জিজ্ঞেস করি। সে টোটালি ইংলিশে কথা বলতে মানে এত বুঝাইতেছে আমার এখন আপনি বলাতে আমার মনে হচ্ছে ও প্রবাবলি হইতে পারে কলকাতা রিলেটিভ। হুম। এমন একটা ভাব নিতেছে খুবই বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। মেয়ের সাথে মনে হয় টুকটাক আগে পরিচিত ছিল। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আসলে ধরে নেন আমি ইংলিশ টিংলিশ বুঝি না, বাঙালি অনেক এই সেই মিথ্যা আচ্ছা, কথা বলে। আপনার কি আইডির নাম মনে আছে? না এক্স্যাক্টলি আইডির নামটা মানে আমি যে ওইভাবে চেক করার আমার আগ্রহী হয় না। মানে ও খুবই বাজে ব্যবহার করছে। ইনফ্যাক্ট চলে যেতেছিল, আমি বললাম বলতে চাইছিলাম একটা কথা, পরে ও আবার আসছে কি আমার কিছু বলতে চাইছিলেন, ওরাও আবার ইংলিশে ফুল কনভারসেশন ইংলিশে বলছে। আমি বললাম যে ভাই আপনি কি একটা কিছু মনে না করলে আপনার কি পূর্ব পরিচিত আপনার ফ্রেন্ড আচ্ছা, যে আপনি আসলে ওর সাথে ইংলিশে এইভাবে। ফুল কনভারসেশন বাংলাদেশের সার্ভারে, রাইট? হ্যাঁ আচ্ছা, আইডির নাম কি রাকিব খান? উম, হইতে পারে মেবি এই রিলেটেড কিছু একটা হইতে পারে না, আমি আসলে প্রপারলি আমি মনেই করতে পারতেছি না। ধরেন এখানে আছে হাতে গোনা কিছু কিছু আছে, তো কারা গালাগালি করতে পারে তাদেরকেও আমরা চিনি, জানি। কিছু আছে ইন্ডিয়ান সার্ভারে, কিছু বাংলাদেশি আছে। তো ইদানিং সে এগুলো আইসা একটু বেশি ওই হচ্ছে। মেয়ে ও আমাকে পরে বিস্তারিত বললো যে ওরা নাকি পূর্ব পরিচিত। হ্যাঁ অনেক কাহিনী, এত কিছু বলতে পারবো আপনারা না, আমার এভাবে বলতে থাকি আপনারা তো কিছু বলতে পারবো না। আমার পূর্ব পরিচিত ছিল, ওর সাথে আমার একটা ঝামেলা হয়েছিল আমার ফ্রেন্ড, পরে আমি চাইতেছি বিষয়টা ক্যাচ আপ করতে হইতেছে না, এই জন্য আমি তার সাথে আসলে এইভাবে কথাবার্তা বলতেছি। আমরা ফ্রেন্ড, আপনি কিছু মনে করেন না। আমি ঠিক এটা আছে কি ভাই দুঃখিত। আজকের ঘটনা? এই ধরেন প্রবাবলি ঘন্টা প্লাস হবে, ঘন্টা দেড়েক হতে পারে। ও তাইলে তারা হয়তো আগেরই পরিচিত এই জন্য। হ্যাঁ 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 হইতে পারে। হ্যাঁ আমার না আমি কি বলবো, আমি মানে এখানে এসে আমি খুব বিব্রত পরিস্থিতির উপরে গেলাম। না আসলে আগে তো যেমন লক সিস্টেম ছিল, চাইলে এই যে লক আমি আমার করা যদি যেত বা কিক দেওয়া আসলে যেত। হ্যাঁ আচ্ছা আমি যখন যদি বলি যে সামনের টেবিলে যে বসে আছে না ওইখানে হুম, যাওয়াতে আমি মাইক অফ করে রাখি, কারণ আমি তো আসলে কারণ আপনারা দুজন কথা বলতেছেন আমি তো আননোন, খুবই স্বাভাবিক। আপনারা যে আমার আমার সাথে ইন্টারাক্ট করতেছেন দেন আমি করতে পারি, রাইট? ওনারা দুইজন মেবি ওই মেয়েটা মেবি কোথাও ছিল, এই ছেলে বলতেছে আমার মেজাজ খারাপ করতেছে, মেয়ে বলতেছে না কুল কুল। আরে কি একটা অবস্থা, মানে আমি যে কই পড়ে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ আল্লাহ বুঝতে কি পারছি। একটা অবস্থা। পূর্ব পরিচিত হইলে এখানে তো আর আমাদের কিছু বলার নাই। ধরেন যে যদি ইন্ডিয়ান সার্ভারের হয় তাইলে হয়তো ধরেন যে বলা যায়। বাট বাংলাদেশের সার্ভারে মানুষ গালাগালি করবে, এটা করে না বাংলাদেশের সার্ভারে। ধরেন উম, যারাই হোক, বেশিরভাগ গালাগালি ইন্ডিয়ান সার্ভার থেকেই করে। আমার আসলে এই যে আমি বিশেষ করে ওইটা ইউজ করতেছি ধরেন 3 মাস, মেবি 3 মান্থ হইতে পারে, কিন্তু আমি রেগুলার ইউজ করি না, এই মাঝে মধ্যে ইউজ করি। এতদিন আমার কান্ট্রি ফ্ল্যাগ ছিল ডিফারেন্ট, একটা নামও ছিল ডিফারেন্ট, কারণ আমি আসলে বাংলাদেশি ফ্ল্যাগ ইউজ করি। কেমন কেমন জানি এটা উইয়ার্ড লাগে, কারণ মানুষজনে আসলে বিহেভিয়ার আমার কাছে ঠিকঠাক লাগে না, মানে প্রপার রেসপেক্ট আসলে করে না মানুষ, এই জন্য আর কি। তো আমি আজকেই চেঞ্জ করলাম, আজকেই অনেক কিছু ফেস করলাম, কারণ আমার কাছে কেমন কেমন যেন লাগতেছে আসলে কনভারসেশন করতে। আমি চিন্তা করতেছি আমি আবারও ফ্ল্যাগ চেঞ্জ করে ফেলবো। আমি আসলে এতদিন যাবত এই আজকে ফার্স্ট টাইম আমি এনে আসলাম, তো আমি আসলে প্লাজাতেই থাকতাম সবসময়, ওই নিয়ে আসলে ডিফারেন্ট মানুষের সাথে কথা বলা যেত না, এই আর কি। না আসলে বাংলাদেশের সার্ভারটা এখন যা আপা অবস্থা হয়েছে, প্লাজাই বেটার এর থেকে। হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই। আচ্ছা আপনারা কথা বললেন আমি শুনি। না, আপনারাও বলেন, গ্রুপ না, সবাই বলুক। একজন বললে আরেকজনকে শুনবে না। নিয়াজ, আপনি চুপ হয়ে গেলেন যে? না আমি ভাবতেছি কি বলা যায়। ও আচ্ছা, আপনার খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে?
সেটা বলুন। আমার খারাপ এক্সপিরিয়েন্স হয়নি। আমার খারাপ এক্সপিরিয়েন্স বলতে লাইক প্লাজাতে হয়েছে। লাইক আমি হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, ইন্দোনেশিয়ান। ইন্ডিয়ানরা এসে হচ্ছে মানে অন্যভাবে কথা বলতেছিল। এটাই, বাংলাদেশ সার্ভার হয়নি। শোনা হচ্ছে, আচ্ছা, দ্যাটস ওয়াই ভাবতেছি কি বলা যায়। আমার তো প্লাজাতেই ভালো এক্সপিরিয়েন্স, বাংলাদেশি সার্ভার আইসা আমার আরো হুম। ঝগড়া মানুষের সাথে। আপনার হওয়াটা খুবই স্বাভাবিক মনে করি আমি। আসলে বেসিক্যালি বাংলাদেশি সার্ভারে যারা আসে, আমার কাছে যতটুকু আমার স্বল্প জ্ঞানে বলতেছি, টোটালি মাই ওপিনিয়ন, যে এনে আসি ধরেন আপনার সাথে, আপু আপনার কি অবস্থা, আপনার বাসা কোথায়, আপনি অনেক সুন্দর করে কথা বললেন, আচ্ছা আপনার কি হোয়াটসঅ্যাপ নাম, মানে এই রিলেটেড, মানে আমার কাছে এরকম মনে হয় আর কি বেসিক্যালি। এর জন্য বলতেছি, কারণ মেয়েদের এই বিষয়গুলো আর বেশি ফেস করা লাগে, আমি বিষয়গুলো আমি রিলেট করতে পারি। হুম, হুম। না, বাংলাদেশি সার্ভারে তো আমি আগে আসতামই না। বাংলাদেশি সার্ভারে আসি কতদিন হইল, পাঁচ পাঁচ ছয় দিন হবে হয়তো। তাও আসতাম না, একজনের রিকোয়েস্টে আসছি। তো আইসা যা তা একটা অবস্থা, মানে বেশিরভাগই ভালো, মানে যে থাকে না এক দুইজনের জন্য পুরো সার্ভারটা যা তা অবস্থা। এই হাই যে আমি আপু, বললাম ভাইরা কেমন আজকে, আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কি অবস্থা আপনার? তো মোটামুটি ভাইয়া। আপনারা মনে অনেকদিন যাবত মানে এই অ্যাপসটা ইউজ করেন নাকি? প্রত্যেকে বলে না না ভাই, আসলে ড্রেস দেখে মনে করেন না, আমি অনেক করছি এই বিষয়ে। আপনারা সবাই সবাইকে ভালো মতো চেনেন তো, এটাই বললাম। না না না, কারোই চিনি না তো। আমি একদম নতুন, আজকেই ফার্স্ট এই কান্ট্রি মিটআপে আসলাম। আমি আর কোনোদিন আসি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আপনি আজকে আমার শুধু মতো? 3 দিন। আমি আজকে শুধু 3 দিন। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার আহ, থেকে সিনিয়র ভাই। না, বয়সের দিকে সিনিয়র, কিন্তু অ্যাপস এর দিকে না, সিনিয়র সব জানি দিক না। দিয়ে সিনিয়র আপনি আমার থেকে। কেমনে ভাই? এই যে আপনি এনে 3 দিন যাবত, আমি আজকে ফার্স্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এখন আসলে আসতাম না, এখন আসলে খুব লাইফে প্রায় 7-8 বছর পরে মানে এতটা ফ্রি হইলাম এখন। এতটা ফ্রি আচ্ছা, লাইফ কাটাই না এখন। তা কি করতেছেন ভাই? হুম, মনে করেন ইন্ডিয়ার জেলখানায় এখন আটকা পড়ে আছি। ও আচ্ছা, ইন্ডিয়া যে, ও আচ্ছা ভাই, বুঝতে পারছি এখন মনে হচ্ছে। ওই এম্বাসি ফেস করতে পারছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এম্বাসি কো- ফেস করতে পারছি, এখন ওই কো- পাসপোর্ট আটকে আছে, এখন ওই এম্বাসি পাসপোর্টের জন্য ওয়েট করতেছে। তো কোথায় এই যাওয়ার প্ল্যান ভাই? এই তো জার্মানিতে। ও আচ্ছা আচ্ছা। জার্মানি এম্বাসি তো ভাই বাংলাদেশি আছে। আরে বাংলাদেশে সব কাজ লেট। তো এর জন্য এনে গেছেন? আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে নেওয়া ছিল? 6 তারিখ। এই না চার না পাঁচ মানে, দিনের মধ্যে, চার না পাঁচ না দিনের না, মধ্যে আইসা বলবে। সিরিয়াসলি আপনি কি রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট নিছেন জার্মানির জন্য? এটা অনেক লম্বা হিস্ট্রি, এটা অন্য একটা সিস্টেমে করছি তো এই জন্য। এই ভাই একটু যারা, বলেন না শুনি। আরে আমার ভাই আগে ভিসা, বাংলাদেশি ভাই তার অলরেডি নেয়া আমার ভাই অ্যাপয়েন্টমেন্ট। ভাই ভাই আগে ভিসা হইলে তারপর বলবো। না না, ভিসা হওয়ার আগে কিছু বলতে হবে না। না না, আপনি কারণ প্রসেসটা কারণ বলেন, কারণ জাস্ট কারণ কি জানেন, প্রসেসটা জানি আমি। কারণ কি জানেন, সব রিজেক্ট, গণহারে সব রিজেক্ট খেতেছে। ও আচ্ছা আচ্ছা আরে, আচ্ছা, বাংলাদেশের নাম শুনলে এখন রিজেক্ট, বুঝতে এটা পারছেন? একটা ঠিক কথা বলছেন ভাই, আসলে আমাদের বাঙালিরা আসলে কি রিজেক্ট হওয়ার কারণ আছে। বাঙালিরা এতটা অধৈর্য, মানে এরা কোনো জায়গায় একটা দেশে যায়, ওই দেশ ছেড়ে আবার আরেক দেশে চলে যায়। আর এক্স্যাক্টলি ভাই। আর যারা অনার্সের জন্য মনে করেন, যারা ভালো ভালো মেধাবী স্টুডেন্ট গুলি ওই দেশে যাচ্ছে, কেউ পড়ালেখা করে না। বিশ্বাস করেন ভাই, 97%, 95% পড়ালেখা করে না, 5% এই ভাই, পড়ালেখা করে। এই গত মাসে আমার ফ্রেন্ড গেছে বুঝছেন, ও এখন গেছে যে সাবজেক্টে এডমিশন নিয়ে গেছিল, ওই সাবজেক্ট চেঞ্জ করে এখন 3 মাসের ভ্যাকেশন আছে, ধুমায় কাজ করতেছে। 3 মাস পরে আবার সাবজেক্ট চেঞ্জ করার প্ল্যানে আছে। মানে পড়ালেখা পড়ালেখা কি, করবে না, মানে বুঝতেই এটা তো করেন, পারতেছেন আপনি। এটা করবেন না। পড়তে গিয়ে যায় জার্মানি ভাই, এই দিয়েছে বাংলা না রিসেন্স আর কি। না না ভাই, আমি আমি যাচ্ছি, কিন্তু আমি যাচ্ছি মাস্টার্স এর পিএইচডি, আমার যদিও আমার বিবি এমবিএ সবই করা শেষ অ্যাকাউন্টিং এর উপরে। আচ্ছা আবার আচ্ছা আমার প্রফেশনাল ডিগ্রিও পার্ট কোয়ালিফাইড আমার। আমি ওই দেশে যাচ্ছি আপনার বেসিক্যালি আপনার আমার পিএইচডিটা কমপ্লিট করবো তো। আচ্ছা আচ্ছা। এই জন্য টাকার জন্য যাচ্ছি না, কারণ আমি এই দেশে 1 লাখ টাকা ইনকাম করি, তাহলে তো টাকা আমার তো না ওই না না দেশে না, দরকার নাই। না আপনার তাহলে তো কথা আমার তো, বলতেছেন, তাহলে ওই এক্স্যাক্টলি দেশে আসলে আমার টাকা, যেরকম হয় আর কি। ওই দেশে একটা দরকার নেই। আমার চিন্তাটা কি, আমার ওই বড় বড় মানে আপনার গুগল বলেন, মাইক্রোসফট বলেন, এইসব কোম্পানিগুলি আছে, আচ্ছা আচ্ছা ওইখানে ওইখানে আপনার অ্যাকাউন্টস আমার জব করা।
এটাই, আচ্ছা কারণ আচ্ছা আমি তো বাংলাদেশে আপনার একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি, রেপুটেড কোম্পানি অ্যাকাউন্টস আচ্ছা ফাইন্যান্সের। এই আচ্ছা আচ্ছা। মানে সবাই আমাকে একই প্রশ্ন করে, ভাই আপনার মতো এরকম জব হলে আপনি কেন বাইরে যাবেন? না না, ভাই অবশ্যই কিন্তু বেটার জন্য তো অবশ্যই ট্রাই করবেন, এটা এটা খুবই স্বাভাবিক ভাই, আমি খুবই আমি দেখতে অ্যাপ্রিশিয়েট করতেছি। দেখতে যাচ্ছি যে বাইরে আসলে কি পাওয়া যায়, দেখি। সবাই তো বাইরে যায়, দেখি এটা ভাই কি যায়। আমি যদি কাইন্ডলি আপনি প্রসেসটা বলতেন। না, আমি আগে হোক, আমি 3টা দিন না না না, সমস্যা নেই। হওয়ার ভাই আমি আপনার জন্য খুবই দোয়া করতেছি, কারণ আমার অলরেডি, আমি কেন জিজ্ঞেস করতেছি আপনাকে, আমার নিজের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, আমারটা 19 মাসের লেন্থি সিলেবাস। 19 মাস কি, এখানে 2 বছর লেগে যাবে, বাংলাদেশ থেকে করলে গেলে 2 বছর। ওইটা ওই তো 2 জাস্ট বছরের ওরা পরে বলছে 19 মাস, 2 কিন্তু বছর আরো যে 24 মাস যাবে এটা আমি কনফার্ম। না 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 না, এখানে আপনার 3 বছর উপরে লাগবে, 3 বছর লেগে যাবে। ওই দেশে যাইতে দিতে আপনার 3 বছর লেগে যাবে। হ্যাঁ, তা ইন্ডিয়া থেকে ডিউরেশনটা কেমন? আমি আমি অন্য একটা সিস্টেমে কাজ করতেছি, বুঝছেন। আমি এখন আসলে যে ভাইয়া করতেছে, ওই ভাই আমাকে বলতে মানা করছে। ও আচ্ছা আচ্ছা উনি আচ্ছা। আমাকে বলছে আগে আমি আপনারটা করি, যদি আপনারটা সাকসেস হয় তখন আপনি বাংলাদেশে বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি ওইখানেই পরিচিত ভাইয়া না বাংলাদেশি ভাইয়া? না না, উনি ওই দেশে। ও আচ্ছা আচ্ছা, এজেন্সির মাধ্যমে করতেছেন? না, উনি ওই ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া আসলে কোনো কিছু বললে লাভ নাই, না ভাবুন যে কোনো কিছু রিভিল হবে না। ওকে ওকে ভাই, সমস্যা নাই, যতটুকু বলছেন এনাফ। থ্যাংক ইউ ভাই। শুনবেন, সমস্যা নাই, আসছি যখন, যদি হয় আর শুনবেন, না হইলে মনে করেন আর শুনবেন না, সমস্যা নেই। আচ্ছা, আপনি এমবাসি ফেস করছেন এখন? ডকুমেন্ট ডকুমেন্ট সাবমিট করা শেষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন জাস্ট খালি ভিসা সব দেবে আর কি, ক্লিয়ারেন্স দেবে। এখন এখন হয় এমবাসি ফেস করা লাগবে। আমার প্রোফাইল তো একটু ভারী প্রোফাইল, তো আমাকে আচ্ছা এমবাসি, অনেকে বলতেছে আপনার এমবাসি ফেস করাও লাগতে পারে, নাও করা লাগবে। এই, আচ্ছা আচ্ছা। দেখা যাক, এটা বলতে পারতেছি না। এটা সময় সময় হ্যাঁ, টাইম গুড লাক ব্রো। হচ্ছে। আরে ভাই, গুড লাক বলে কারণ না হলে কোনো কিছুরই ভ্যালু নেই ভাই, বুঝছেন। না না, Value বুঝতে নেই, পারছি। বুঝছেন। অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট পড়ে আছে। আইএলস এ দেখেন, আইএলস এ 7.5, তারপরও রিজেক্ট খাচ্ছে এখান থেকে। আমি ইন্ডিয়াতে আসছি, দেখতে পারতেছি এদের কান্নার হাহাকার। আমার ফ্রেন্ড ও সিজি ছিল 2.92 এই রিলেটেড, আর হচ্ছে আপনার